দেখো, আহ, এই ফর্মুলাগুলো থেকে এক্সামে তোমাদের গ্রাফও আসতে পারে, ঠিক আছে? তো গ্রাফ আসলে তোমরা কিভাবে আনসার করবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা ফর্মুলা থেকে এক একটা গ্রাফ আসতে পারে, ঠিক আছে? আমি কিভাবে গ্রাফ গুলো সলভ করবে বা গ্রাফ কিভাবে আঁকবে সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, ধরো আমি যদি বলি যে y ইকুয়াল টু mx এর গ্রাফ কি হবে, y ইকুয়াল টু mx এর গ্রাফ কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? এই, আর এটা হচ্ছে কি m, নতি, ঠিক আছে? কি বললাম? তাহলে সেম একই রকম ভাবে দেখো, যে প্রথম যেই কি আছে দেখো, কৌণিক ভরবেগ। যদি বলে কৌণিক ভরবেগের সাথে মুখ্য কোয়ান্টাম সংখ্যার যে গ্রাফ, ঠিক আছে, যে লেখচিত্র সেটা অঙ্কন করো। তাহলে কিভাবে বলবে দেখো, কৌণিক ভরবেগ ln ও মুখ্য কোয়ান্টাম সংখ্যার মধ্যে লেখচিত্র কিভাবে আসবে দেখো। তাহলে ln ইজ ইকুয়ালস টু কি, h/2 পাই, তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইনটু কত n, ঠিক আছে? কি বলো, n এর ভ্যালু তো চেঞ্জ হয়, যখন প্রথম গ্রাউন্ড স্টেট, ফার্স্ট স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এগুলোর মধ্যে কি হয়, n এর ভ্যালু তো চেঞ্জ হয়, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, দেখো তো এটা সিমিলারলি এক্স্যাক্টলি এইরকম কিছুটা দেখতে লাগছে, ঠিক আছে? যেখানে m এই হচ্ছে যে h/2 পাই আর x n, ক্লিয়ার? তাহলে গ্রাফটা কিভাবে আসবে দেখো, গ্রাফটা এইভাবে x, এটা হচ্ছে গিয়ে ধরো x মানে n, এটা y ln, ln এর গ্রাফ, ঠিক আছে? তাহলে কি mx এইভাবে হবে গ্রাফটা, l n proportional to n, আর এটা হচ্ছে গিয়ে কত, h/2 পাই। তো প্রশ্ন যদি এইভাবেও আসে যে l এবং n এর লেখচিত্রের নতি কত, h/2 পাই, ঠিক আছে? কি বলো তো, এইভাবে আসতে পারে, ক্লিয়ার? আচ্ছা, এটা এক নাম্বার। দুই নাম্বার গ্রাফ কি কি আসতে পারে দেখো, দুই নাম্বার গ্রাফ হচ্ছে এখান থেকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর এন মানে ব্যাসার্ধ এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যার মধ্যে লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? কি বলো, হাইড্রোজেন পরমাণু বললে জেড ইকুয়াল টু 1 হয়ে যাবে, জেড ইকুয়াল টু কত, 1, তাহলে আর এন কি হয়ে যাবে, 0.53 এল স্কয়ার। তো সেই এটা কি হয়ে যাবে, y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু এক্স স্কয়ার এর গ্রাফ, এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতেই পারে, ঠিক আছে? কি বল, তো এই ধরনের গ্রাফ আমরা কিভাবে আঁকি, এই ধরনের গ্রাফ দেখো, y ইকুয়াল টু এক্স স্কয়ার এর গ্রাফ। হুম, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি তোমাদের y। তো যদি তুমি এইভাবে যে অক্ষের স্কয়ার নিই সেই অক্ষে অবস্থিত, এভাবে হতো, ক্লিয়ার কি না? হুম, যদি ধরে নেব y, এটা x, x 0 0 তো 0ই হবে, প্লাস মাইনাস 1 বসালে এটা প্লাস মাইনাস 1ই হবে, সরি এটা 1 হবে, y ইকুয়াল টু এক্স স্কয়ার। প্লাস মাইনাস 2 বসালে কি হয়ে যাবে, এটা 4, ঠিক আছে? প্লাস মাইনাস 3 বসালে এটা হয়ে যাবে 9, মানে যখন 0 তে 0, 1 এ 1, মাইনাস 1 এ 1, 2 তে 4, মাইনাস 2 তেও 4, তাহলে এইভাবে হবে, ক্লিয়ার কি না? আচ্ছা, তো এই গ্রাফটাও এখানে তাই হবে, দেখো কোনটা কি x, x এর x ধরো, এটা x n, এটা ধরো আর n, তাহলে কোথায় হবে, এখানে হবে, এইভাবে হবে, ক্লিয়ার? কি বললাম, নেগেটিভ অ্যাক্সিসে যাবো না আমরা, ব্যাসার্ধ ঋণাত্মক পাই, ক্লিয়ার? কি বললাম? আচ্ছা, বা এইভাবে যদি থাকতো, যদি ধরো আর এনটা এইদিকে থাকতো আর এটা এন থাকতো, তাহলে এইভাবে হতো, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, নেক্সট, দেখো নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে কি তোমার বেগের, নেক্সট হবে কি তোমার বেগ, বেগের গ্রাফ। বেগের গ্রাফ কি হবে দেখো, ভিএন, ও এন এর মধ্যে, এন এর লেখচিত্র, এটা y, আমরা জানি y ইনটু m বাই x এর গ্রাফ কি হবে, এইভাবে, হয়,
ঠিক আছে কি না? এক্স এটা হচ্ছে কি তোমার ওয়াই, ক্লিয়ার? তাহলে vn ইকুয়ালস টু কত? c বাই 137 z বাই n ফর হাইড্রোজেন অ্যাটম z ইকুয়ালস টু 1 ফর হাইড্রোজেন অ্যাটম z ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে vn কত হয়ে যাবে? c বাই 137 1 বাই n, ক্লিয়ার কি বললাম? আচ্ছা তাহলে কি হবে? x এর সাথে কম্পেয়ার করো, m বাই x, ঠিক আছে? এটা n আর এটা যদি vn হয় তাহলে কিভাবে এইভাবে আসবে, একটু কি হবে, ঠিক আছে কি বলো? আচ্ছা, তো এই ধরনের গ্রাফ তোমাদের এক্সামে আসতে পারে। এটা কৌণিক ভরবেগ, ব্যাসার্ধ এবং বেগের গ্রাফ। আচ্ছা আরেকটা আছে শক্তির গ্রাফ। শক্তির গ্রাফটা আমরা কিভাবে আঁকবো দেখো। শক্তির গ্রাফ, কার শক্তি, দাঁড়ো, en ভার্সেস n গ্রাফ, n দেখো চিত্র কিভাবে আঁকবো বলো, কিভাবে আঁকবো? আচ্ছা ধরো y ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের গ্রাফ কি হবে? দেখো y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ কি হবে যদি আমরা আঁকি, যদি আমি গ্রাফ ড্র করি এভাবে, তাহলে x এটা হচ্ছে কি y, জিরোতে তো ইনফিনিটি, 0 টু ইনফিনিটি 1 এ মাইনাস 1, 2 তে যদি 2 বলি 2 স্কয়ার 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 0.25, ঠিক আছে? এইভাবে হবে। তার মানে দেখো 0 তে তো ইনফিনিটি, 1 এ নেগেটিভ 1, ধরো এটা নেগেটিভ 1, 2 তে একদম নিচে, তারপরে এইভাবে হবে গ্রাফটা। এটা x, এটা হচ্ছে কি y, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাও দেখো ফর্মুলা en is equals to minus 13.6 z square by n square, তো z এর ভ্যালু তো 1, তো minus 13.6 ডিভাইডেড বাই n স্কয়ার, en এর ভ্যালু, ঠিক আছে কি বললাম? তাহলে করি ড্র করি গ্রাফ, এটা হচ্ছে কি n, n মানে এখানে ইকুইভ্যালেন্ট x আর এটা হচ্ছে কি en, তাহলে গ্রাফটা কিভাবে হবে? এইভাবে হবে, ঠিক আছে কি বললাম? এইভাবে হবে গ্রাফটা। আচ্ছা তাহলে দেখো এই এতগুলো যদি করো, আর মানে জাস্ট নিউমেরিক্যালস আর গ্রাফটা যদি এতগুলো করো, আর থিওরি যা যা করা হয়েছে এগুলো যদি তোমরা করে দাও তাহলে 100% কমন করে যাবে। আমি থিওরি কিছু করাইনি, জাস্ট নিউমেরিক্যালস গুলি করিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে সবার সাথে, আর এতটুকু করলে হয়ে যাবে। বোর্ডের জন্য তো না, বোর্ডের থেকে বেশি বাইরে আর কিছু আসে না স্টেট বোর্ডের মধ্যে, এন্ট্রান্সের জন্য আরো এক্সট্রা অনেক কিছু করতে হয়। তো ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।